ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব বাবা মহাদেবের সোমবারের ব্রত কথা। ভগবান শিব খুব সহজে প্রসন্ন হয়ে যান। যদি কেউ সরল মনে শিবলিঙ্গে এক ঘটি জল অর্পণ করেন বা শিবের মাথায় একটি বেলপাতা অর্পণ করেন, ভগবান শিব তাতেও প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। শ্রাবণ মাসে অথবা বছরের যে কোনো সোমবার উপবাস করে বা সোমবার নিরামিষ আহার করে ভগবান শিবের পুজো এবং সোমবারের ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করলে ভগবান শিব খুব শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের কৃপা করেন। আপনি যদি কোনো কারণে কোনো সোমবার বাবা মহাদেবের পুজো নাও করতে পারেন, তাহলেও ঘরে শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে সোমবারের ব্রতকথা শ্রবণ করবেন। এর ফলে আপনি এবং আপনার পরিবার বাবা মহাদেবের আশীর্বাদ পাবেন, কৃপা পাবেন। সোমবারের ব্রতকথা। প্রাচীনকালে এক নগরে এক মহাজন থাকতেন। তার অনেক অর্থ ছিল, কিন্তু মহাজন তার নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী ছিলেন। মহাজন প্রতি সোমবার উপবাস রেখে শিব এবং পার্বতীর পূজা করতেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মা পার্বতী মহাজনের ইচ্ছা পূরণের জন্য ভগবান শিবকে অনুরোধ করেন। ভগবান শিব বললেন, হে পার্বতী, মহাজনের ভাগ্যে এটাই লেখা আছে। কিন্তু তবুও মহাজনের ভক্তি দেখে মা পার্বতী মহাদেবের কাছে বারবার প্রার্থনা করলেন মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য। মা পার্বতীর অনুরোধে ভগবান শিব মহাজনকে একটি পুত্রের আশীর্বাদ করেন, কিন্তু সঙ্গে এও বলেন যে ওই পুত্রের আয়ু মাত্র 12 বছর হবে। সেই নিষ্ঠাবান মহাজন মা পার্বতী এবং ভগবান মহাদেবের কথোপকথন শুনছিলেন। এটা নিয়ে তিনি খুশিও হননি, বিশেষ দুঃখও পাননি। তিনি আগের মতোই ভগবান শিব ও মা পার্বতীর পুজো করতে থাকেন। কিছুদিন পরে মহাজনের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির বয়স 11 বছর হলে মহাজন তাকে শিক্ষার জন্য কাশীতে পাঠানোর ব্যবস্থা করেন। মহাজন শিশুটির মামাকে ডেকে অনেক টাকা দিয়ে বললেন, তুমি আমার পুত্রকে শিক্ষার জন্য কাশীতে নিয়ে যাও এবং পথে যজ্ঞ করতে করতে যাও। যেখানেই যজ্ঞ করবে সেখানেই গিয়ে ব্রাহ্মণদের আহার করাবে এবং দক্ষিণা দেবে। তারপর মামা ও ভাগ্নে দুজনেই যজ্ঞ করে ব্রাহ্মণদের দান করতে করতে কাশীর দিকে এগিয়ে যেতে লাগলেন। যাবার পথে এক নগরে এক রাজার মেয়ের বিয়ে হচ্ছিল, কিন্তু যে রাজপুত্রকে ওই মেয়েটি বিয়ে করতে যাচ্ছিল তার এক চোখ অন্ধ ছিল। রাজপুত্রের বাবা তার পুত্রের অন্ধ হওয়ার বিষয়টি আড়াল করার জন্য একটি কৌশল ভাবেন। মহাজনের ছেলেকে দেখে তার মনে একটা চিন্তা আসে যে তাকে বর সাজিয়ে রাজকন্যার সাথে বিয়ে দেবেন এবং তারপর তাকে অনেক টাকা দিয়ে বিদায় করে দেবেন। তিনি যেমন ভাবলেন তেমনই কাজ করলেন। মহাজনের পুত্রকে বরের পোশাক পরিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু মহাজনের পুত্রর কাছে এই জিনিসটা খুব একটা ভালো মনে হলো না। তাই সুযোগ পেয়ে রাজকন্যার ওড়নাতে তিনি লিখে রাখেন, তুমি আমাকে বিয়ে করেছো বটে, কিন্তু যে রাজকুমারের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে অন্ধ। আমি তো কাশীতে পড়তে যাচ্ছি। রাজকুমারী ওড়নাতে লেখা শব্দগুলো পড়ে চিন্তিত হয় এবং সে তার বাবা মাকে তৎক্ষণাৎ বিষয়টি জানায়। এ কথা শুনে রাজা তার কন্যাকে বিদায় দেন না, যার কারণে বরযাত্রী দল ফিরে আসে। অন্যদিকে মহাজনের পুত্র তার মামাকে নিয়ে কাশী পৌঁছে আবার যজ্ঞ শুরু করলেন। আর এই দিনেই মহাজনের ছেলের বয়স 12 বছর হলো। মহাজনের ছেলে তার মামাকে বলে, মামা, আমার শরীর ভালো লাগছে না। তখন মামা তাকে ভিতরে গিয়ে ঘুমোতে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিবের আশীর্বাদে ছেলেটির জীবন চলে যায়। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। ঘটনাচক্রে এই সময়ে ভগবান শিব এবং মা পার্বতী সেই দিক দিয়েই যাচ্ছিলেন। মা পার্বতী তার স্বামী মহাদেবকে বললেন, হে স্বামী, আমি তার কান্নার শব্দ সহ্য করতে পারছি না,
আপনি ওই ব্যক্তির কষ্ট দূর করুন। তখন ভগবান মহাদেব মৃত বালকটির কাছে গেলে তিনি দেখলেন যে এ সেই মহাজনের পুত্র যাকে তিনি 12 বছর বয়স পর্যন্ত আয়ু বর দিয়েছিলেন। এখন তার আয়ু সম্পূর্ণ হয়েছে। কিন্তু মা পার্বতীর মায়ের মন, তিনি অভিভূত হয়ে বললেন, হে মহাদেব, দয়া করে এই সন্তানকে আরও জীবন দান করুন, নইলে এই সন্তানের বিচ্ছেদে তার পিতামাতাও যন্ত্রণায় কষ্ট পেয়ে মারা যাবেন। মা পার্বতীর কাতর অনুরোধে ভগবান শিব সেই সন্তানকে জীবন দান করে দেন। ভগবান মহাদেবের কৃপায় ছেলেটি জীবিত হয়ে ওঠে। তারপর লেখাপড়া শেষ করে মামা ভাগ্নে চলল নগরের দিকে। হাঁটতে হাঁটতে তারা সেই নগরেই পৌঁছে গেল যেখানে তার বিয়ে হয়েছিল। সেই নগরেও তারা যজ্ঞের আয়োজন করেন। সেখানে রাজকুমারীর পিতা, এই নগরের রাজা, ছেলেটিকে চিনতে পেরে তাকে প্রাসাদে নিয়ে আসেন। তার খুব আদর যত্ন করেন এবং তার কন্যাকে এই মহাজনের পুত্রের সাথে বিদায় দেন। ওদিকে পুত্রের অপেক্ষায় মহাজন ও তার স্ত্রী ক্ষুধা পিপাসায় অনশনে দিন গুনতে থাকে। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যুর সংবাদ পেলেই তারা প্রাণ উৎসর্গ করবেন। কিন্তু পুত্র বেঁচে থাকার খবর পেয়ে তারা আনন্দে মেতে ওঠেন। সেই রাতেই ভগবান শিব মহাজনকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে, হে বৎস, আমি তোমার পুত্রকে দীর্ঘায়ু দান করেছি, কারণ তোমার সোমবারের ব্রত পুজো ও ব্রত কথা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। একইভাবে যিনি সোমবার ব্রত করেন বা ব্রত কথা শ্রবণ করেন অথবা পাঠ করেন, তার সমস্ত দুঃখ কষ্ট নাশ হয়ে যায় এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। ইতি সোমবারের ব্রত কথা সমাপ্ত। জয় শিব শম্ভু। হর হর মহাদেব।